আমরা অযোধ্যা পাহাড় থেকে চলে এলাম অযোধ্যা পাহাড় হিল টপ। তো 2 নাইট ওখানে ছিলাম, যেরকম অযোধ্যা পাহাড়ে সব কিছু ঘুরলাম। ঘুরে এখন এসছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে, এখানে সত্যজিৎ রায়ের মুভির শুটিং করেছিলেন। তো সেইটাই আমরা এখন দেখতে এসছি। এটা অযোধ্যা হিল টপ থেকে 85 কিলোমিটার দূরে। আর আমাদের আসতে এখন 12টা 20 বাজে। আমরা পাক্কা 10টায় বেরিয়েছিলাম অযোধ্যা পাহাড় হিল টপ থেকে। তো গাড়িটা এখানে রেখেছি। তো এখন ওই হিল টপটায়, এখানকার হিল টপ মানে জয়চণ্ডী পাহাড়ের হিল টপটায় উঠবো, দেখি তোমাদেরকে দেখাবো। চলো আমাদের সঙ্গে থাকো। পুরুলিয়ার আগের এপিসোড অর্থাৎ অযোধ্যা পাহাড়ের ভিডিওটা যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো, লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আজকের পর্বে মূলত থাকবে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট আর বরন্তী লেক আর পাঞ্চেত ড্যাম। এই যে জয়চণ্ডী পাহাড়ের সিঁড়ি এখান থেকে শুরু হচ্ছে। এই সিঁড়ি উঠে গেছে, ওই পাহাড়ের মাথায় উঠতে হবে। কতগুলো সিঁড়ি হয়েছে? 112টা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ 183টা সিঁড়ি হলো এই অবধি। হ্যাঁ অনেক। আমরা এখানে বসে রেস্ট নিচ্ছি এখনো পর্যন্ত। হ্যাঁ 200। হ্যাঁ কত? 253। ও 253টা সিঁড়ি উঠে পড়েছি। হ্যাঁ এখনো পর্যন্ত। এরপরে আছে এখনো 150-200 মিটার বাকি আছে। পাহাড়টা উপরে এখনো উঠতে হবে। এই পাহাড়ের মাঝখানে এই টাওয়ারটা রয়েছে, প্রাচীন টাওয়ার, ওয়াচ টাওয়ার টাইপের আমার যতদূর মনে হচ্ছে। আর এদিকে সিঁড়ি উপরে উঠে যাওয়ার চলে যাচ্ছে। আর এদিক দিয়ে নিচ দিয়ে এলাম। এই যে মন্দির সামনে জয়চণ্ডী পাহাড়, আর উল্টো দিকে একটা পাহাড় আছে দেখা। আর বাবা আসছে, এসো। এখানেই হনুমানজির মন্দির, শুরুতেই বজরংবলী মন্দির। আর এই উপরে হচ্ছে কালী মায়ের মন্দির, চণ্ডী মন্দির। আমরা এই মন্দিরের ভেতরে গিয়ে মাতা রানীর দর্শন করলাম। মা চণ্ডী মাতা, শেরাবালিও রয়েছেন। তো পুজো হচ্ছে ভেতরে। আর এই যে জয়চণ্ডী মন্দির পাহাড়ের ঠিক উপরে, আর চারিদিকে পাহাড়ে ঘেরা অঞ্চল। আর এই যে চারিদিকে পাহাড়, চারিদিকে চারিদিকে। আর হীরক রাজা দেশের শুটিং এখানেই করেছিলেন সত্যজিৎ রায়। এর ভেতরে অনেক গুহা আছে, তো সেই গুহাতেই এই শুটিং হয়েছিল। এই জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে হচ্ছে এই ভিউ, বড় বড় পাহাড় আছে চারিদিকে, অসম্ভব সুন্দর লাগছে। এই যে সত্যজিৎ রায়ের মঞ্চ, এখনো ছাউনিটা দেওয়া হয়নি। এখানে লেখা আছে রঘুনাথপুর সত্যজিৎ রায়ের মঞ্চ, জয়চণ্ডী পাহাড়। এখানে উৎসব হয়। আর এই দিকেই পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়টা না, এর
পাশে একটা পাহাড় আছে, ওইটাতে উঠেছিলাম, ওখানেই মন্দিরটা। এখন দুপুর 2টো বাজে, তো আমরা চলে এলাম বরন্তী লেক। এটা আমার পেছনে দেখা যাচ্ছে বরন্তী। তবে এখানে দুপুরবেলাটা আসা খুব একটা ঠিকঠাক নয়, মানে এখানে লোকে আসে হচ্ছে সন্ধেবেলায় সানসেট দেখতে। এখানে প্রচুর থাকার জায়গা আছে, ভালো ভালো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও আছে, প্রচুর রিসর্ট আছে। সামনে একটা দেখলাম কল্যাণ লেক রিসর্ট রয়েছে, অনেকগুলো রিসর্ট রয়েছে, খুব ভালো ভালো রিসর্ট রয়েছে। তো ওই রিসর্টে থাকতে হয়, তাহলে এই সানসেটটা দেখা যায় এখানে। আর তা না হলে সেই সন্ধেবেলায় এসে সানসেট দেখে আবার যেখানে অযোধ্যা ফিরে যাওয়া যেতে পারে বা গড়পঞ্চকোট চলে যাওয়া যেতে পারে। আমরা এখানে একটু খেয়ে নিলাম শনপাপড়ি, কোল্ড ড্রিঙ্কস, এইসব খাওয়া হলে একটু রেস্ট হচ্ছে। তো এবারে যাবো, বেরোবো, এখন গড়পঞ্চকোট যাব। গড়পঞ্চকোট মন্দিরে দিকে যাচ্ছি। এই রাস্তাটা এই একটু আঁকামাঁকা আছে আর একটু উঠছে হাইটে। পেছনের পাহাড়টা হচ্ছে পাঞ্চেত পাহাড়। আমি এসছিলাম মোটামুটি বছর 4-5 আগে এসছিলাম, 4 বছর 2020-তে এসছিলাম। তো তখন আমরা এই গড়পঞ্চকোট আর পাঞ্চেত পাহাড় আর পাঞ্চেত ড্যাম দেখেছিলাম। তো সেটাই এখন যাচ্ছি। তখন পাহাড়টায় উঠেছিলাম, আমার আগে একটা ভিডিও করাও আছে, এই গড়পঞ্চকোটের হিস্ট্রি বলা আছে সেখানে। তো এখন আর হয়তো পাহাড়টায় উঠবো না, ওই মন্দিরের ধ্বংসাবশেষটা দেখে পাঞ্চেত ড্যামে চলে যাব। রাস্তাটা খুব সুন্দর। এই দেখো মন্দিরটা, গড়পঞ্চকোটের মন্দির, ওই যে ওইটা এটা ধ্বংস, আর ওটা একমাত্র মানে ঠিকঠাক মন্দির, একটু ঠিক আছে আর কি, অবশিষ্ট আছে। ওইদিকে ইকো রিসর্ট আছে। এই ঠিক এইখানেই এসেছিলাম, এইখান থেকে মুখোশ কিনেছিলাম আগের বারে। আমরা গড়পঞ্চকোট চলে এলাম বরন্তী লেক থেকে। এখন মোটামুটি 2:45 বাজে। বরন্তী লেক থেকে গড়পঞ্চকোট যে মন্দিরটা, এই যে মন্দির, এই গড়পঞ্চকোট অঞ্চলটা 12 কিলোমিটারের মতো, 10-12 কিলোমিটারের মতো। আর পেছনে এই পাঞ্চেত পাহাড়টা দেখা যাচ্ছে যেরকম বললাম। তো চলো আমরা দেখি গড়পঞ্চকোট। খুব সুন্দর দুটো দোকান আছে, 2-4টে আছে আর কি। আগের বারে যখন এসেছিলাম এই দোকানগুলো খুব ছোট ছিল, মানে এত বড় করে ছিল না, খুব ছোট ছোট ছিল দোকানগুলো। তো আমি এইরকম দুটো মুখোশ কিনে নিয়ে গেছিলাম। তো এবারে মুখোশ তো চরিদা গ্রাম থেকেই কিনেছি, তাই এখান থেকে আর কিনবো না। আর এদিকে কিছু খাবার হোটেল আছে, ভাত খাওয়ার বা কোনো স্ন্যাক্স টাইপের খাবার। আমরা গড়পঞ্চকোট মন্দির দেখে, মানে ওই ভগ্নপ্রায় মন্দির ওইটা দেখে, তো এখন এই পাঞ্চেত ড্যামের উপর দিয়ে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, দেখো পাঞ্চেত ড্যাম, এই বাঁদিকে ড্যামটা রয়েছে। আমরা এই ড্যামের রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন। এই সামনের রাস্তাটা খুব সুন্দর আর বিশাল বড়, এই পাঞ্চেত ড্যাম বিশাল বড়। তো এটাই আমাদের আজকে ট্যুরের লাস্ট স্পট ছিল, পাঞ্চেত ড্যাম দেখে, মানে এই ড্যাম দিয়ে ক্রস করে এবারে আমরা তারপরে বাড়ি, মানে কলকাতা ফিরে যাব। এই পাঞ্চেত ড্যামে আমরা নামলাম, পাঞ্চেত ড্যাম। তো গড়পঞ্চকোট থেকে আমরা চলে এলাম, তো এইখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। পাঞ্চেত ড্যাম বিশাল বড়, বিশাল,
মানে বিশাল বড়। আমি ড্যামের এই রাস্তাটার উপর দিয়েই অন্তত 2-3 কিলোমিটার চলে এসেছি, তারপরে সামনে অন্তত আরও 1 কিলোমিটার বাকি আছে। আর এইদিকে সব এটা মানে ড্যামের লক গেটটা এই রাস্তার উপরে, রাস্তার নিচে, আর এইখান থেকে জল ছাড়ে, আর এইদিকে জলটা। তো এইখান থেকে আমরা এবারে বাড়ি ফিরেই যাব। মোটামুটি আমাদের ভালোই ঘোরা হয়েছে, এবারে আমাদের কলকাতা ফিরতে হবে। এখন 5:15 বাজে। তো আমরা আসানসোলে একটা এখানে পথের পাঁচালী এই রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্টটা খুব সুন্দর। তো এখানে বাঙালি খাবার সার্ভ করা হয় হাই রোডের একদম পাশেই। তো ওইখানেই আমরা এখন লাঞ্চ তো করা হয়নি লাঞ্চের সময়, তো এখন খাবার খেতে ঢুকেছি। তো বাঙালি খাবার অর্ডার দিয়েছি, দেখি কীরকম আছে বাঙালি খাবার। তো এটা খেয়ে আমরা আবার কলকাতার দিকে বেরিয়ে যাব। আর আমাদের যেতে তো অনেক সময় লাগবে, হয়তো 10টা বেজে যাবে রাত্রি। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।